উফ! বাপরে বাপ! আমার ছিল সেই হোস্টেল জীবন যেখানে আমি রোজ আলু সেদ্ধ আর ডিম ভাজা খেতাম। আর এখন হয়েছে আমার এই বরের কর্মজীবন, যেখানে সকালে ডিম সেদ্ধ, রাতে ডিম সেদ্ধ, ডিম ভাজা, ডিমের ঝোল, ডিমের কারি। উফ! আর পারছি না। যাই হোক, ঘুম থেকে অনেক দেরি করে ওঠার বরকে জিজ্ঞাসা করলাম কী রান্না করব? যেহেতু আমি কালই এসেছি এখানে, তো আমার ঘরে বাজার-ফাজার কিছু ছিল না। তো বর বলে দিল সোজা হিসেব, ডিমের ঝোল করে নাও, ব্যাস। আচ্ছা বলুন তো, রোজ কি ডিম খেতে ভালো লাগে? তাই আজকে রাগ করে নিজে চলে গেছি চিকেন আনতে। তো যাই হোক, গেছিলাম অ্যাকচুয়ালি সয়াবিন আনতে, পেয়ে গেছি চিকেন। তো চলি এখানে চিকেন রান্নার তোড়জোড় একটু অন্যরকম করে। আমার অনেক স্টুডেন্টসরাই কিন্তু আমার রান্না খুব ভালোবাসে। তো ওরা বলে ভিডিওগুলো শেয়ার করতে, আর এখন অনেকেই বলে, তো তাই জন্য শেয়ার করতে চলে এলাম। এখানে আমি গ্যাস না ধরিয়েই একটুখানি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই গ্যাস ধরিয়েই দেবে। তারপর আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। সেটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে গোটা গোটা বলছি, ডুমু ডুমু করে কাটা যে টমেটোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। টমেটোটা তোমরা যেরকমভাবে ইচ্ছা কাটতে পারো। পেঁয়াজটা কিন্তু লম্বা করে কাটলে আমার মনে হয় টেস্টটা ভালো হয়, সেজন্য আমি লম্বা লম্বা করে কাটি। যদিও এটা বোধহয় বাতিকি, লম্বার গোলে কি ডিফারেন্স। যাই হোক, এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদের গুঁড়ো। আর আমি কিন্তু ওদিকে চিকেনের মধ্যে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি তোমরা চাইলে মশলা মাখিয়েও রাখতে পারো, বাট আমি রাখি না, যেহেতু এটা আমার ডেইলি রান্নার রুটিন ব্যাপার আর কি, সেজন্য রাখি না। এইবার কিন্তু আমি কড়াইয়ে একে একে গোলমরিচ গুঁড়ো, এই যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো কিন্তু আমি বেশ খানিকটা ইউজ করেছি। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি। আর গোলমরিচেরও কিন্তু একটা ঝাল হয়, সেই বুঝে, বাড়িতে বাচ্চা বা বড় যে থাকবে সেই বুঝেই কিন্তু তোমরা অবশ্যই ঝালটা খাবে। আর এখানে যেহেতু একটু ড্রাই হয়ে গেছিলো গ্রেভিটা, আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি চিকেনটা এটার মধ্যে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ভেজে যে আলুগুলো রেখেছিলাম, আলু যত কম দেবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে, তো আমরা আমাদের দুজনের মতো দিয়ে দিয়েছিলাম। এরপর একটু গরম মশলা দিয়ে ভালো করে রান্নাটাকে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়েছে, তখন আমি কষানোটার মধ্যে একটু জল দিয়ে আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা কিন্তু বেশ খানিকটা দিয়েছিলাম, যাতে ধনেপাতার হালকা স্মেল আসে। এরপর আমি এইভাবে তোমাদের সামনে পরিবেশন করেছি। রান্নাটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু করে টেস্ট করে